নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং তার সাথে সাথে তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তিনি তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা, যেমন তিনি কিন্তু অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির সাথে একজোটে লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, এবং তৃণমূল কংগ্রেসের হয়ে যখন তিনি লড়াই করছেন সেই সময় থেকে কিন্তু শুভেন্দু অধিকারী তার একই আগে কিছু পরে এরকম একটা সময় থেকে তারা কিন্তু একসাথে তৃণমূল কংগ্রেসে রাজনীতি করতেন। তৃণমূল কংগ্রেসে রাজনীতি করতে করতে শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাবেন। তিনি বেরিয়ে এসছেন, তিনি বিজেপিতে যোগদান করেছেন, এবং এই বিজেপিতে যোগদান করার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। তিনি শুধু শুধু তৃণমূল কংগ্রেস ছেড়েছেন তা কিন্তু নয়, বা তিনি যে ধোয়া তুলসী পাতা সেটাও কিন্তু নয়। তিনি ছেড়েছেন তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে ইডি সিবিআই যেভাবে একেবারে একের পর এক তার বিরুদ্ধে মামলা হচ্ছিল, একের পর এক তাকে বারবার করে ডেকে জিজ্ঞাসাবাদ করছিল, এবং যে কোনো সময় তিনি ইডি বা সিবিআইয়ের কাছে গ্রেপ্তার হতে পারেন। এই রকম একটা পরিস্থিতিতে সারদা নারদা মামলা থেকে নিজেকে বাঁচাবার জন্য তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন। চোর ছিল এক সময়, হয়ে গেল সাধু। তাই তিনি বলেন এখন যে চোর ছিলাম বটে, কিন্তু আজ আমি সাধু। তো এই পরিস্থিতিতে তিনি রাজ্যে বিজেপির হয়ে লড়াই করেছেন, এবং তিনি আজকে মুখ্যমন্ত্রী, এবং সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কিছু বাজে কথা বলেছেন, এবং যে বাজে কথা বলেছেন সেই বাজে কথাটা আমরা কোনো অবস্থাতেই দেখাতে চাই না আমাদের সংবাদ মাধ্যমে, এবং আমরা মনে করি এই জিনিস কখনো বাঞ্ছনীয় নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন বর্ষীয়ান নেতা, একজন আইনজীবী, তিনি একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইভাবে অশ্লীল মন্তব্য কোনো অবস্থাতেই করতে পারেন না। কিন্তু যদি দেখা যায় সঠিকভাবে তৃণমূল কংগ্রেসে একসাথে রাজনীতি করার সুবাদে তিনি কিন্তু তার বন্ধুসুলভ আচরণ থেকে বা জুনিয়র হিসাবে যে কোনো লোককে তিনি অনেক কিছু বলতেই পারেন। কিন্তু তবুও আমরা মনে করি যে একজন যেহেতু এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রীকে কোনো অবস্থাতেই অশ্লীল ভাষায় কথা বলা উচিত নয়। কিন্তু আমরা যদি দেখি এই 2.5-3 মাস আগে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুব একটা ভালোভাবে কথা বলতেন তা কিন্তু নয়। বহুবার শুনেছি তার মুখ থেকে খালা, মমতা বেগম, মমতা খালা, এই সমস্ত শব্দ, আরো অনেক বাজে বাজে শব্দ কিন্তু আমরা বিজেপি নেতা নেত্রীদের কাছ থেকে পেয়েছি। বিজেপি আইনজীবী সেলের অনেক আইনজীবী আছে, তাকে কিন্তু মমতা ব্যানার্জিকে প্রচুর গালাগাল করেছেন। শুধু মমতা ব্যানার্জিকে নয়, কুণাল ঘোষকে থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতা নেত্রীর বিরুদ্ধে প্রচুর গালাগালি আছে। যদি সেই ভিডিও ফুটেজ আমরা বের করি তাহলে কয়েকশো ভিডিও ফুটেজ হবে। সেই সময় যেমন আমরা বিরোধিতা করেছিলাম, আজকেও আমরা বিরোধিতা করছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা ঠিক করেননি। শুভেন্দু অধিকারী সে সময় এবং বিজেপি সে সময় যেগুলো করেছিলেন সেগুলোও যেমন ঠিক নয়, সেই সময় যখন আমরা প্রতিবাদ করেছিলাম, আজকেও আমরা প্রতিবাদ করছি কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অন্য জায়গায়, প্রশ্ন থেকে যাচ্ছে বাংলার কিছু মেনস্ট্রিম মিডিয়া, তো ছেড়ে দিন, সবাই জানে যে মেনস্ট্রিম মিডিয়া দালালি ছাড়া কোনো সংবাদ পরিবেশন করে না। যে যত বেশি টাকার অ্যাড দেবে সেই টাকার বিনিময়ে তারা সংবাদ পরিবেশন করে, এটা একেবারে স্পষ্ট। তা না হলে ভোটের দিন যেদিন রেজাল্ট বেরোচ্ছে 4 তারিখে, সেই দিনকে কোনো একজন বিশিষ্ট পশ্চিমবঙ্গের সেরা সাংবাদিকের মধ্যে অন্যতম সাংবাদিক বলা যেতে পারে, তার যে টাই তিনি পরেন সেই টাইয়ের কালার একটার পর চেঞ্জ হয়ে গেছিল, যেহেতু পরিবর্তন হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাজ্যে যে সমস্ত মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, যারা গদি মিডিয়া নামে পরিচিত, তারা পয়সার কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। কিন্তু
সোশ্যাল মিডিয়া ইউটিউবারদের প্রতি কিন্তু বাংলার মানুষের একটা বড় আস্থার জায়গা ছিল। সেই আস্থাটাও কিন্তু আস্তে আস্তে বিজেপি ভেঙে চুরমার করে দিয়েছে। তাদেরকে যারা বিরোধিতা করত, যারা সরকারের ভুল দেখলে চিৎকার করে উঠত, যারা সরকারের কোনো কিছু গলতি দেখলে চিৎকার করত, আজ তারা পাল্টি খেয়ে গেছে, টাকার কাছে নিজেদেরকে বেছে দিয়েছে, অথবা কিছু পাওয়ার লোভে তারা কিন্তু তাদেরকে বেছে দিয়েছে। এটা একেবারে স্পষ্ট, বাংলার মানুষ একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছে এবং আমরাও সেটা দেখতে পাচ্ছি। তার কারণটা দর্শক আপনাদেরকে বলি, সম্প্রতি পর দুবার রাষ্ট্রীয় নায়ক, যাকে আমরা আমাদের বুকের ভেতরে রাখি, যিনি আমাদের আদর্শ, যার নাম বললে আমাদের শরীর একেবারে কম্পিত হয়ে ওঠে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির দুজন সাংসদ উল্টো পাল্টা যা নয় খুশি মন্তব্য করেছেন এবং অশ্লীলের থেকে অশ্লীলতা বলা যেতে পারে। কিন্তু বাংলার যারা রাষ্ট্রবাদী যে সমস্ত ইউটিউবাররা আছে, তাদের একটা নিউজ দেখাতে পারবেন যে তারা তাদের বিরুদ্ধে একটা নিউজ করেছেন? করেননি। প্রশ্ন হচ্ছে কেন? শুভেন্দু অধিকারী যেরকম সম্মানীয় ব্যক্তি, আজকের দিনে দাঁড়িয়ে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই তার বিরুদ্ধে যেরকম অশ্লীল ভাষায় কথা বলা উচিত নয়, আমাদের মনে হয় শুভেন্দু অধিকারীর থেকে কয়েক হাজার গুণ ওপরে নেতাজি সুভাষচন্দ্র বসু, যে শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসু নোকের যোগ্য হবে না, সেই সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজ্য বিজেপির সাংসদরা যে অশ্লীল ভাষায় মন্তব্য করেছেন, যে উদ্ধত দেখিয়েছেন, তার বিরুদ্ধে একটা সংবাদ এই রাষ্ট্রবাদী ইউটিউবারদের কাছ থেকে পাওয়া গেল না কেন? তার কারণ এরা বেশিরভাগই দেখবেন মুসলিম এবং অশিক্ষিত শ্রেণীর ইউটিউবার। এদের পড়াশোনা খুব কম আছে, আর নেতাজিকে নিয়ে আদৌ কতটা পড়েছে বা নেতাজিকে নিয়ে কতটা বাড়িতে চিন্তা ভাবনা করে, সেটা হয়তো ভাবতে গেলেই অবাক লাগবে। হিন্দুদের একটা শ্রেণী আছে যারা আশুতোষ মুখার্জির ছেলেকে নিয়ে লাফালাফি করে, যে আশুতোষ মুখার্জি তার ছেলেকে দু চোখে দেখতে পারত না, যে নেতাজি সুভাষচন্দ্র বসু একেবারে স্পষ্টত ত্যাগ করেছিল তাকে, সেই লোকটাকে তুলে এনে, যিনি ব্রিটিশদের দালাল ছিল, সেই লোকটাকে তুলে এনে সেই লোকটাকে এস্টাবলিশ করার চেষ্টা করানো হচ্ছে যে ইনি ভারতবর্ষের সব কিছু করেছে। আসলে এই সমস্ত কিছু হিন্দুবাদী সনাতনীরা যারা আছে, আর কিছু অশিক্ষিত মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ আছে, যারা মিলিত হয়ে নেতাজির মতন মহান পুরুষকে তারা নিচে ফেলে রাখার চেষ্টা করছে, দাবাবার চেষ্টা করছে, তার আত্মবলিদানকে খাটো করে দেখাবার চেষ্টা চলছে, এবং তাতে সামিল হচ্ছে এই সমস্ত রাষ্ট্রীয়বাদী সাংবাদিক তথা ইউটিউবাররা, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গালি করলে প্রতিবাদ করে না, যারা শুভেন্দু অধিকারীকে গালি করলে রীতিমতো ধুম মচালে করে নিউজ পরিবেশন করে। কারণ ভিউয়ার্স, কত ভিউয়ার্স কামাবো আর কত টাকা পকেটে ঢুকবে, যে নেতাজি এখন চলবে না, কারণ নেতাজি পুরনো হয়ে গেছে। শুভেন্দু অধিকারী রাজ্যের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, অর্থের ভান্ডার নিয়ে বসে আছে, সে ধার করে হোক, রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা হোক, ওসব নেই, ঝুলি থেকে একটু কিছু পড়ে গেলেই বিশাল ব্যাপার। আর সেই ধান্দায়, সেই চিনির জন্য, সেই মধুর জন্য মুখ্যমন্ত্রীর বলয়ের মধ্যে এরা ঘুরঘুর 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 করছে, এবং তারা সেই সংবাদই পরিবেশন করছে যেটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী তার ইশারাতে বলে দিচ্ছেন, ভাই এটা বলো আর এটা নিয়ে যাও, এটা বলো আর এটা নিয়ে যাও। এই সমস্ত রাষ্ট্রবাদীরা তারা আবার পুরস্কারও পাচ্ছে তাদেরই কাছ থেকে, এটা স্বাভাবিক ব্যাপার। চোরকে যদি আমি বলি সাধু সাধু সাধু, চোর খুশি হবে এবং সেই চোর আমাকে পুরস্কার দেবে। সেই জিনিস করে করে বাংলাটাকে একটা নষ্টের জায়গায় নিয়ে চলে যাচ্ছে, বাংলাকে
ক্ষয়ের জায়গায় নিয়ে চলে যাচ্ছে। বাংলার যে মান সম্মান সেগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। পৃথিবীর চোখে বাংলাকে ধূলিসাৎ করে দিচ্ছে। আগের সরকার তৃণমূল কংগ্রেস ভেঙে দিয়েছিল, এরা আরো চচ্চড়ি বানিয়ে নষ্ট করে দিচ্ছে, এবং তার সাথে এই সমস্ত রাষ্ট্রবাদী সাংবাদিক এবং ইউটিউবাররা সমান দোষে দোষী। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।